নমস্কার বন্ধুরা, মাই অ্যান্ড মি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা। চলুন তাহলে দেখে নিই। এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য আমি আগে থেকে কিছুটা এঁচোড় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, একটা কোচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, একটু ধনেপাতা কুচি, একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো চানা বাসন। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। যদি আবার বেসনটা প্রয়োজন হয় আর একটু দেবো, মাখতে হবে আর দেখতে হবে কতটা লাগছে। আর অল্প একটু বেসন দেবো। আমার মাখা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে কোপ্তা বানিয়ে নেব। কয়েকটা আমি এরকম শেপ দিয়েছি। এবার আমি কয়েকটা আলু আগে থেকে ভেজে নিয়েছি। একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কোপ্তাগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি কোপ্তা বলগুলো আগে ছেড়ে দেবো। মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। সবগুলো আমি এরকমভাবে ভেজে তুলে নেব। সবগুলো কোপ্তা আমি তুলে নিয়েছি আর তেলগুলোও একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি আর একটা লবঙ্গ। এবার আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এবার দিয়ে দেবো আমি চেরা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দেবো টমেটো। এখানে 2টো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটাও অপশনাল, আপনারা পছন্দ না করলে দেবেন না। আমি একটা মিশ্রণ দিয়ে দিলাম। এই মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম। হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চামচ করে এটা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালোভাবে করে নেব। এবার দিয়ে দেবো টক দই। টক দইটা দেওয়া হয়নি। টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি নাড়তে থাকবো। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো।
আলুগুলো কিছুক্ষণের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো জল। আমি ঠিক এই পরিমাণে ঝোল দিলাম। আলুটা সেদ্ধ হবে, তারপর কোপ্তাগুলো দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে হালকা হাতে নাড়তে হবে, নাহলে ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। তৈরি হয়ে গেছে এঁচোড়ের কোপ্তা কারি। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।